প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা টাইপ 6 এর আংশিক ভগ্নাংশের মাধ্যমে যোগনীকরণ নির্ণয়ের স্টেপ 3 নিয়ে আলোচনা করব। এই স্টেপ 3 তে যে ভগ্নাংশগুলো আমাদের দেওয়া থাকবে তার প্রকৃতি হচ্ছে ভগ্নাংশটি হবে প্রকৃত এবং হরের সকল উৎপাদকের ঘাত হবে কি 1 বা 1 এবং উৎপাদকের পুনরাবৃত্তি ঘটবে। তাহলে এই আমাদের কন্ডিশন যদি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে ওই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করে ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারি সেই জিনিসটা আমরা এখন দেখব। তাহলে দেখো, আমাদের যদি এরকম থাকে যে এক্সাম্পল, একদম আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। যে মনে করো, ধরো আমাদের এরকম একটা আমাদের ইন্টিগ্রেশন দেওয়া আছে যে ইন্টিগ্রেশন x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 স্কোয়ার ইন্টু x মাইনাস 3 dx। যদি আমাদের এরকম যদি ভগ্নাংশ থাকে তাহলে আমরা কিভাবে ইন্টিগ্রেশন নির্ণয় করব আমরা সেটা এখন দেখব। এখন দেখো, আমাদের এখানে কি ভগ্নাংশটা হচ্ছে প্রকৃত, এখানে আমাদের কি এখানে আমাদের কি x মাইনাস 1 দুইটা আছে, তার মানে এই পুরো যদি এবং x মাইনাস 2 একটা আছে, x মাইনাস 3 আমাদের কি আছে একটা আছে। এখন যদি আমরা এই রাশিগুলো আমরা যদি কি করি, গুণন করি, তাহলে আমরা x এর কয় ঘাত পাবো বলো তো? এখানে আমাদের x এর আছে 2 ঘাত, এখানে আমাদের 1 ঘাত, এখানে 1 ঘাত, তার মানে 2 3 4 আমরা নিতে পাবো x এর 4 ঘাত এবং উপরে দেখো আমাদের x এর 1 ঘাত। তাহলে নিচে x এর পাওয়ার হচ্ছে সর্বোচ্চ 4 এবং উপরে হচ্ছে কি 1, তার মানে হচ্ছে এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ, কারণ প্রকৃত ভগ্নাংশের লবের ঘাত হয় কম এবং হরের ঘাত হয় কি বেশি। তাহলে দেখো, আমাদের ভগ্নাংশটি প্রকৃত এবং হরের সকল উৎপাদক হচ্ছে 1 ঘাত। দেখো এখানে আমাদের যতগুলো মানে আমাদের উৎপাদক দেওয়া আছে সবগুলোর ঘাত কি 1। দেখো x মাইনাস 1 দুইটা উৎপাদক আছে, এখানে তাদের ঘাত হচ্ছে 1 এবং x মাইনাস 2 একটা উৎপাদক দেওয়া আছে, এটার ঘাত হচ্ছে আমাদের 1, x মাইনাস 3 এটারও ঘাত হচ্ছে 1 এবং বলছে কি উৎপাদকের পুনরাবৃত্তি ঘটবে। দেখো আমাদের x মাইনাস 1 কয়বার আসছে, 2 বার আসছে, তাই স্কোয়ার আসছে, তার মানে এখানে পুনরাবৃত্তি ঘটছে, তার মানে আমাদের এই ভগ্নাংশটা হচ্ছে কি স্টেপ 3 এর ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে কিভাবে রূপান্তর করব তোমাদের নিয়মটা আমি এক্সাম্পলটা সলভ করার মাধ্যমে বুঝাই দিচ্ছি। যে আমাদের তাহলে দেখো, এখানে আমাদের ভগ্নাংশটা হচ্ছে কি, এখানে আমাদের ভগ্নাংশটি হচ্ছে এখানে x প্লাস 1 ডিভাইডেড বাই আমাদের আছে কি x মাইনাস 1 তারপর হচ্ছে স্কোয়ার ইন্টু হচ্ছে কি x মাইনাস 2 ইন্টু কি x মাইনাস 3। আমাদের এটা হচ্ছে কি ভগ্নাংশ। সমান দেখো, আমাদের কাজ হচ্ছে শুরুতে দেখো এখানে কয়টা উৎপাদক আছে, এখানে আমাদের টোটাল কয়টা উৎপাদক আছে, এখানে x মাইনাস 1 আছে দুইটা, তার মানে 2 3 4, তার মানে টোটাল উৎপাদক সংখ্যা হচ্ছে আমাদের 4। তার মানে আমাদের কাজ হচ্ছে এরকম 4টা লম্বা লম্বা দাড়ি দেওয়া। যেহেতু আমাদের কি 4টা উৎপাদক, দেখো x মাইনাস 1 হচ্ছে দুইটা, এখানে x মাইনাস 2 একটা, x মাইনাস 3 একটা, তার মানে টোটাল 4টা এবং মাঝখানে আমাদের কি হবে প্লাস চিহ্ন হবে। এখন আমাদের কাজ হচ্ছে যে উৎপাদকটা পুনরাবৃত্তি ঘটছে ওইটা পুরাটা আমাদের লিখে ফেলা। এখানে দেখো x মাইনাস 1 তারপর কি স্কোয়ার, এইটা আমরা লিখে ফেললাম। এখন এইটার আমরা লেখার পর কি করব, এর পাওয়ারটা মনে করো এখানে আছে কি আমাদের পাওয়ার আছে 2, এখন এক এক করে পাওয়ার আমরা কমাবো। যদি এর পাওয়ার 1 কমাই তাহলে আমরা কি পাচ্ছি, এর পাওয়ার যদি 1 কমাই তাহলে এখান থেকে আমাদের আসতেছে কি x মাইনাস 1, তার মানে এইটা আসছে। এখানে যদি তোমাদের এখানে x মাইনাস 1 তার উপর যদি কিউ থাকতো তাহলে কিভাবে লিখতা, এভাবে লিখতা যে x মাইনাস 1 তার উপর কি কিউ প্লাস এখানে লিখতা এখান থেকে যদি তুমি এক পাওয়ার কমাই দাও তাহলে আসতেছে কি x মাইনাস 1 তার উপর স্কোয়ার, আবার এখান থেকে যদি আমাদের কি পরবর্তী দাঁড়িয়ে নিছে এটা এখান থেকে আবার এক ঘাত যদি কমাই দাও তাহলে কি x মাইনাস 1 এভাবে। অর্থাৎ আমাদের এই যে আমাদের উৎপাদকটা পুনরাবৃত্তি ঘটবে সেটা আমরা পুরোটা লিখবো, তারপর কি পাওয়ারগুলো এক এক করে কমাবো আর কি পরবর্তী দাঁড়িয়ে নিচে লিখবো। এটা হচ্ছে আমাদের নিয়ম। এবং আমাদের এখানে আর কি উৎপাদক আছে, x মাইনাস 2 আছে, তার মানে এখানে হবে আমাদের কি তৃতীয় দাঁড়িয়ে নিচে হবে x মাইনাস 2 এবং সর্বশেষ আছে আমাদের কি x মাইনাস 3, তার মানে সর্বশেষ দাঁড়িয়ে নিচে হবে আমাদের x মাইনাস 3। এভাবে আমরা লিখে ফেলবো। এখন আমাদের এই যে আমাদের উৎপাদকটা পুনরায় লেখার প্রয়োজন হয়েছে সেই উৎপাদকের লবটা আমরা সেই উৎপাদকের লবটা ধরে নেব, a ধরে নেব। যদি এরপর যদি এটা আবার পুনরাবৃত্তি হতো তাহলে পরেরটা আমরা কি ধরে নিতাম, b ধরে নিতাম। যদি আবার থাকতো তাহলে কি ধরে নিতাম, c। অর্থাৎ পুনরায় যে উৎপাদকটা আসবে সেটার আমরা কি লবগুলো এভাবে ধরে নেব। এখানে যদি আমাদের দেখো যদি কিউ থাকতো তাহলে এখানে আমাদের কি এখানে কিউ হইতো, তারপরে এখানে আমাদের স্কোয়ার হইতো, তারপরে এখানে কি হবে হয়তো x মাইনাস 1, তখন আমাদের এই দুইটার লব ধরে নেওয়া লাগতো যে a তারপর হচ্ছে কি প্লাস b এভাবে। যেহেতু আমাদের একবার আমাদের রিপিট হয়েছে এই জন্য আমরা এই রিপিট অংশের একটা লব ধরে নিলাম a এবং বাকি অংশগুলো আমরা এভাবে লিখবো। এখন তোমাদের কাজ হচ্ছে এই অংশে আমাদের থাম্ব রুল প্রয়োগ করা। কি প্রয়োগ করা, থাম্ব রুল প্রয়োগ করা। এখন দেখো x মাইনাস 1 স্কোয়ার এটা সমান আমরা যদি 0 ধরি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু হচ্ছে কি 1, x ইকুয়াল টু হচ্ছে 1 এখান থেকে পাচ্ছি। এখন যেটা সমান আমরা 1 ধরছি ওই অংশটাকে মানে যেটা সমান 0 ধরছি সেই অংশটাকে আমরা কি ঢেকে ধরবো, এভাবে ঢেকে ধরলাম। তাহলে এরপর আমরা x সমান যা পাচ্ছি এখানে বসাই দিই, তার মানে 1 মাইনাস কি 2 মানে হচ্ছে কি মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 3 মানে হচ্ছে কি মাইনাস 2, আর উপরে হচ্ছে কি 1 প্লাস 1 মানে কি 2, তার মানে হচ্ছে 2 বাই মাইনাস হচ্ছে কি প্লাস, মানে 2/2, তার মানে হচ্ছে কি 2/2 কাটাকাটি করলে হচ্ছে কি 1/1, তার মানে হচ্ছে কি আমরা পাইলাম 1। তার মানে এখানে আমাদের এখানে লব সমান লিখতে হবে আমাদের 1।
এরপর দেখো আমাদের এই যে আমাদের এই অংশটা আমাদের এই অংশের আমাদের কি উৎপাদক এই উৎপাদকটা সমান সমান কি ধরবো, মনে মনে 0 ধরবো। তাহলে এখান থেকে x ইকুয়াল টু পাচ্ছে কি 2, তাহলে যেটা সমান সমান 0 ধরছি সেটাকে ঢেকে ফেলি। তাহলে এই যে এটা ঢেকে ফেললাম, তাহলে 2, তার মানে এরপর আমরা কি বাকি অংশে x এর মানটা বসাই দেবো। তার মানে 2 - 1 তার উপর স্কয়ার মানে কি 1 এর উপর স্কয়ার, তার মানে কি 1, আর 2 - 3 মানে কি 2 - 3 মানে হচ্ছে কি -1, তার মানে হচ্ছে কি 1 × -1, আর এখানে হচ্ছে কি 2 + 1 মানে হচ্ছে কি আমাদের 3, তার মানে হচ্ছে কি 3 বাই আমাদের কি 3 বাই হচ্ছে কি -1, তার মানে হচ্ছে কি -3, তার মানে আমাদের এখানে লিখতে হবে কি -3। এরপর দেখো x - 3 সমান সমান যদি তুমি 0 ধরো, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, x ইকুয়াল টু পাচ্ছ 3। তাহলে যে অংশ সমান সমান 0 ধরছো সেটাকে ঢেকে ফেলি, তারপরে বাকি অংশে আমরা কি x এর মানটা বসাই দিই। তাহলে 3 - 1 মানে কি 2, তার মানে 2 এর উপর স্কয়ার মানে কি 4, তার মানে নিচে আসতেছে আমাদের কি 4 ইন্টু এখানে 3 - 2 মানে কি 3 - 2 মানে হচ্ছে কি 1, তার মানে 4 × 1, আর উপরে আমরা পাচ্ছি কি 3 + 1 মানে কি 4, 3 + 1 মানে কি 4, তার মানে হচ্ছে কি 4/4, 4/4 মানে কি কাটাকাটি করলে হবে 4/4 সমান সমান হচ্ছে কি 1, তার মানে এখানে আমাদের আসতেছে কি 1। তাহলে এটা হচ্ছে কি আমরা দেখো আমরা থাম্ব রুলের কাজটা সেরে ফেললাম। এখন দেখো আমরা এইখানে a এর মান বের করব, আমাদের a এর মানটা কি করতে হবে, বের করতে হবে। এখন দেখো এখানে যদি আমরা x এর যে কোনো একটা মান যদি তুমি ইচ্ছা তারিখে উভয় পাশে ধরে নাও, যে x = 1 বসাই অথবা x = 2 বসাই উভয় পাশে, তাহলে আমরা কি এর মানটা পেয়ে যাব। এখন দেখো আমরা x = যদি 0 ধরি, তাহলে আমাদের এর মানটা বের করা খুবই সুবিধাজনক হয়। তোমরা যে কোনো সংখ্যা x = 1 2 3 4 যে কোনো সংখ্যা বসাতে পারো। আমরা x = 0 বসাবো, 0 বসালে আমাদের এর মানটা অতি সহজে বের হবে। তাহলে যদি আমরা x = 0 বসাই, x = 0 বসাই, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 0 + 1 মানে হচ্ছে কি 1, 0 - 1 এর উপর স্কয়ার মানে কি 1 ইনটু এখানে আমাদের হচ্ছে কি 1 × -2 ইনটু এখানে আসতেছে কি 0 - 3 মানে হচ্ছে কি -3, তার মানে এটা পেলাম সমান সমান এখানে আমাদের আসতেছে 1/1 এর উপর স্কয়ার মানে কি 1, -1 এর উপর স্কয়ার মানে হচ্ছে কি 1, প্লাস হচ্ছে কি এখানে হচ্ছে কি 0 - 1, তার মানে হচ্ছে এখানে -1 হচ্ছে কি প্লাস এখানে হচ্ছে কি -3 ডিভাইডেড বাই এখানে আমাদের 0 ইনটু কি -2, তার মানে হচ্ছে কি -2 প্লাস 1 বাই আমাদের এখানে হচ্ছে কি এখানে 0 ইনটু -3 মানে কি -3, এটা আমরা পাইলাম। এখন এখান থেকে আমরা কি মান বের করব, আমরা এর মানটা বের করব। তার মানে এখানে আমরা পাচ্ছি মাইনাস মাইনাসে কি প্লাস, তার মানে হচ্ছে 1/6, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে 1/6 সমান সমান এখানে আমরা 1/1 মানে 1, এখানে আমাদের মাইনাস a বাই মাইনাস a মানে কি মাইনাস a, এখানে আমাদের মাইনাস মাইনাস আমাদের কি কাটা যাবে, তার মানে হচ্ছে কি 3 বাই প্লাস আছে আমাদের কি 3/2, এখানে আমাদের সামনে আছে কি -1/3, এটা আমরা পাইলাম। এখন দেখো এটাকে যদি আমরা এখানে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা এই পাশে আসলে আমাদের প্লাস প্লাস হবে, আর এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে। তার মানে এখানে আছে কি আমাদের 1 + 3/2 -1/3 ইনটু এটা এই পাশে আসলে কি হবে -1/6 হবে। এখন আমাদের সিম্পল এগুলো লসাগু করতে হবে। এদের লসাগু কি, এদের লসাগু হচ্ছে আমাদের 6, তার মানে হচ্ছে কি 6 প্লাস এখানে আমাদের 3 3 3 9 মাইনাস 3 দুগুণে কি 6, তার মানে হচ্ছে কি 2 মাইনাস আমাদের কি 1। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি যোগ বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি 9 আর 6 কত হয়, 9 আর 6 হচ্ছে কি আমাদের 15 থেকে যদি আমরা কি 3 বাদ দিই, তাহলে আমরা কি পাচ্ছি 15 থেকে যদি 3 বাদ দিই তাহলে হচ্ছে আমাদের 12, তার মানে হচ্ছে কি 12/6, তার মানে এখানে আছে কি আমাদের যদি আমরা কাটাকাটি করি তার মানে হচ্ছে কি 6 দুগুণ 12 মানে হচ্ছে কি 2। তাহলে দেখো এখান থেকে আমরা কি এখান থেকে a সমান সমান কি পাইলাম, এর মানটা পাইলাম কি 2। তাহলে এর মানটা আমাদের এখানে কি বসাই দিতে হবে। তাহলে দেখো আমরা এই অংশটা এখন a সমান সমান আমরা কি পাইলাম, a সমান সমান পাইলাম হচ্ছে 2। এর পরের লাইন আমরা পাচ্ছি কি এখানে a সমান সমান আমরা 2 পাইলাম, তার মানে এখানে আমাদের 1/x - 1 তার উপর কি স্কয়ার প্লাস এখানে a সমান সমান কি পাইছি, a সমান সমান পাচ্ছি 2, তার মানে 2/x - 1 প্লাস আছে কি এখানে আমাদের প্লাস মাইনাসে মাইনাস হবে -3/x - 2 প্লাস আছে কি 1/x - 3। তাহলে এটাই হচ্ছে আমাদের কি এই ভগ্নাংশের কি এই ভগ্নাংশের আমাদের কি আংশিক ভগ্নাংশ। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করে ফেলা। অতএব আমরা কি আমরা ইন্টিগ্রেশন করে ফেলি। অতএব আমরা পাচ্ছি অতএব ইন্টিগ্রেশন x + 1 ডিভাইডেড বাই x - 1 তারপর হচ্ছে কি স্কয়ার x - 2 ইনটু কি x - 3 dx সমান সমান হচ্ছে কি আমাদের ইন্টিগ্রেশন 1/x - 1 তারপর হচ্ছে কি স্কয়ার প্লাস 2 ইনটু 1/x - 1, এই অংশটাকে 2 ইনটু 2টাকে একটু সামনে লিখলাম, মাইনাস 3 ইনটু এটা হচ্ছে কি 1/x - 2 প্লাস হচ্ছে কি 1/x - 3 আমাদের কি সেকেন্ড ব্র্যাকেট dx। এখন দেখো তোমরা ইজিলি এগুলোর কি করতে পারবা, ইন্টিগ্রেশন করতে পারবা। তাহলে দেখো 1/x - 1 তার উপর আমাদের কি দেওয়া আছে, স্কয়ার দেওয়া আছে। তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে, দেখো আমরা এখানে আমাদের ইন্টিগ্রেশন দেওয়া আছে কি ইন্টিগ্রেশন 1/x - 1 তার উপর কি স্কয়ার dx এটা দেওয়া আছে। এটাকে যদি আমরা উপরে এভাবে লিখি, এটাকে যদি নিয়ে আসি উপরে, তার মানে কি x - 1 তার মানে কি
ইনভার্স স্কোয়ার ডিএক্স আসতেছে। তাহলে এক্স মাইনাস ওয়ানকে যদি মনে মনে তুমি এক্স ধরো, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ইন্টিগ্রেশন তোমরা জানো যে ইন্টিগ্রেশন তোমরা জানো এভাবে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান হচ্ছে কি আমাদের এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি এন প্লাস ওয়ান। তাহলে এটাকে যদি মনে মনে এক্স ধরো আর মাইনাস টু কে যদি এন ধরো, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মানে কি মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান প্লাস আছে কি সি। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ এর ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের এখানে আমাদের আছে কি এক্স মাইনাস ওয়ান, এখানে মাইনাস টু থেকে প্লাস ওয়ান করলে হচ্ছে কি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এখানে আমাদের আসতেছে কি এখানে নিচে আসতেছে কি মাইনাস ওয়ান, তার মানে প্লাস আছে কি সি। এখন দেখো এটা সমান সমান তুমি কি পাচ্ছ, এখানে আমার একটু জায়গা শর্ট হয়ে গেল, এখানে তোমরা এখানে দেখো যে এক্স মাইনাস ওয়ান ইনভার্স তার মানে কি এই মাইনাস ওয়ানটা সামনে আসবে, তার মানে মাইনাস ওয়ান প্লাস হচ্ছে কি সি, এটা পাচ্ছ এই যে এই লাইনটা থেকে এটা পাচ্ছ। তারপর পাচ্ছ কি এখান থেকে পাচ্ছ তুমি এখান থেকে আমরা পাচ্ছি যে মাইনাস, এটা যদি আমরা নিচে নিয়ে আসি এক্স ইনভার্স ওয়ান মানে কি এক্স মাইনাস ওয়ান প্লাস হচ্ছে কি আমাদের সি। তাহলে দেখো আমাদের কি এটার ইন্টিগ্রেশন আমরা কি পাইলাম, এটার ইন্টিগ্রেশন পাইলাম মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, দেখো মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস সি এবং প্লাস এখন দেখো টু ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস টু এর ইন্টিগ্রেশন কি টু ইন্টু ওয়ান বাই এক্স মানে কি লন এক্স তার মানে হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস টু এর ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের লন এক্স মাইনাস টু, অর্থাৎ মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস টু এর ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স মাইনাস টু এবং হচ্ছে কি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের কি লন এক্স মাইনাস থ্রি প্লাস হচ্ছে আমাদের কি সর্বশেষ একটা ধ্রুব চিহ্ন। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের এই ভগ্নাংশের কি নির্ণয় ইন্টিগ্রেশন, তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার।